হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী জীবন বিজ্ঞান রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আচ্ছা চলো আজকে 10 নম্বর স্কুল করাবো। তো 10 নম্বর স্কুলের চলো প্রশ্নগুলোর অ্যান্সার আমরা ফটাফট দেখে নিচ্ছি। 1 নম্বর দেখো প্রশ্নটা আমাদের বলেছে সালোক সংশ্লেষ উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি শনাক্ত করতে বলেছে। এটা আমাদের অ্যান্সারটা পিজিএ, তোমরা জানো, ঠিক আছে, এই যে পিজিএ। আর 2 দাগের প্রশ্ন বলেছে শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় এমন উৎসেচকটি নির্বাচন করতে বলেছে। তোমরা অ্যান্সার দিবা সি নাম্বার, লাইপেজ লিখবা। 3 দাগের প্রশ্ন দেখো আমাদের বলছে এখানে বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারের উপর কী প্রভাব পড়বে তা নির্ধারণ করো। তোমরা অ্যান্সারটা দিবা বি নাম্বার, হ্রাস পাবে। 4 দাগের প্রশ্নটা দেখো আমাদের বলছে প্রদত্ত কোনটি ম্যাক্রো এলিমেন্ট। তোমরা দিবা এ নাম্বার অ্যান্সারটা পটাশিয়াম। 5 দাগের প্রশ্নটা বলছে আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত। তোমরা অ্যান্সার দিবা 13টি। এবার চলে যাবো আমরা 2 দাগের প্রশ্নগুলো। দেখো 2 দাগের শূন্যস্থান প্রশ্নগুলো আছে আমাদের। 1 নম্বর প্রশ্নটা বলছে ফুসফুসের আবরণকে কি বলা হয়। তাহলে ফুসফুসের আবরণকে তোমরা জানো, এটা তোমরা লিখবা প্লুরা, ঠিক আছে, অ্যান্সারটা হবে প্লুরা, পয়লয়ে যুক্ত রুস্যু রয়াকার প্লুরা। আচ্ছা এবার চলে যাবো 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন বলছে ক্রেবস চক্রটি ড্যাশ নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে। তাই আমাদের জানতে হবে যে ক্রেবস চক্রটি কোথায়, মাইটোকন্ড্রিয়ায় কোষে, তাই না। ক্রেবস চক্রটি মাইটোকন্ড্রিয়া নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে, ঠিক আছে, অ্যান্সারটা তোমরা লিখবা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা এবার দেখো আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নটাতে। 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে দেখো যে সেদ্ধ শ্বেতসার, সেটা আমাদের দেখো এখানে টায়ালিন থেকে যাবে মোল্টোজে, মোল্টোজ থেকে যাবে মোল্টেজ, তারপরে হবে গ্লুকোজ। তাহলে অ্যান্সারটা হবে আমাদের মোল্টোজ। আচ্ছা এবার চলে যাব আমরা পরের প্রশ্নগুলো আমাদের এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা। তা দেখো সত্য মিথ্যা প্রশ্নগুলো কী বলছে। 1 নম্বরটা বলছে কবলেট কোষ মিউকাস ক্ষরণ করে, এটা সত্য হবে। 2 নম্বরটা বলছে চর্বণ হলো যান্ত্রিক পরিপাকের প্রথম পর্যায়, এটাও সত্য হবে। আচ্ছা এবার 3 নম্বরটা বলছে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে রুই মাছের শ্বাসঙ্গ হলো ফুসফুস, এটা আমাদের মিথ্যা হবে। আচ্ছা এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলো। দেখো পরের প্রশ্নগুলো আমাদের এক কথায় উত্তর দাও। 1 নম্বরটা আমরা দেখে নেব কী বলছে। এখানে বলছে ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত লেখো। দেখো ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেতটা তোমরা লিখবা C55H72O5Mg, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো 2 নম্বরটা বলছে কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে, তোমরা লিখবা বেসোফিল, অ্যান্সারটা হবে বেসোফিল। আচ্ছা 3 প্রশ্নটা বলছে ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম লিখতে বলেছে। তোমরা লিখবা ব্রঙ্কাইটিস, অ্যান্সারটা হবে ব্রঙ্কাইটিস। আচ্ছা তারপর চলে যাবো দেখো ক স্তম্ভর সঙ্গে আমাদের খ স্তম্ভ মিলাতে বলেছে। তাহলে যে একেরটায় যে পেসমেকার আছে এটা ডিতে চলে যাবে, ডিটা আমাদের এসে নট, তাই না, এটা ডি হবে। আর 2 নম্বরে দেখো পতঙ্গ ভূ পুষ্টি, এটা আমাদের সিতে চলে যাবে, সি দেখো ড্রোসেরা। এবার 3টা দেখো আমাদের আছে ক্লোরোসিস, ঠিক আছে, ক্লোরোসিস আমাদের এতে চলে যাবে, এই যে N2 এর অভাব। আর 4 নম্বর হিল বিকারক চলে যাবে বিতে, আমাদের বিতে আছে দেখো NADP। আচ্ছা এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।